অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের প্রয়োগের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে গুরুমান এবং লঘুমান। তোমরা এক্সামের পার্সপেক্টিভ থেকে চিন্তা করো অথবা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের দিক দিয়ে এটার ইম্পর্টেন্স অনেক বেশি। এমনকি তোমরা ফিজিক্সেরও হয়তো কিছু কিছু চ্যাপ্টারে দেখবা যে বেশ কিছু প্রবলেম সলভ করতে হয় এই গুরুমান এবং লঘুমানের কনসেপ্টের উপর বেসিস করে। সো অবশ্যই তোমরা এটা অনেক মনোযোগ সহকারে দেখবা এবং সবগুলা ভিডিওগুলো সিকোয়েন্স অনুসারে দেখবা। প্লেলিস্টের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সেই থাকবে। সো তোমরা এটা থিওরি দেখে এরপরে যে ম্যাথগুলো করাবো সবগুলাকে কভার করবা। সো আজকের লেকচারটি শুরু করা যাক। আজকে আমরা গুরুমান এবং লঘুমানের একদম বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। এখন গুরুমান কি এবং লঘুমান কি ওটা বোঝার জন্য প্রথমে আমাদের একটা টার্ম সম্পর্কে জানতে হবে, এবং ওই টার্মকে আমরা বলি চরম বিন্দু বা সন্ধি বিন্দু। চরম বিন্দু অথবা সন্ধি বিন্দুও বলা হয়ে থাকে। ইংলিশে এই যে চরম বিন্দু এটাকে আমরা বলে থাকি ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট অথবা এক্সট্রিম পয়েন্টও বলা হয়ে থাকে, এবং এই সন্ধি বিন্দুকে আমরা বলে থাকি টার্নিং পয়েন্ট। এখন এই কনসেপ্টের নাম এমন কেন যে চরম বিন্দু বা সন্ধি বিন্দু, এটা যখন তোমরা এটা থিওরি জানবে তখন ওটা এমনি বুঝে যাবা, অনেক সহজ একটা কনসেপ্ট। এখন আমরা দেখি যে এই বিন্দুগুলা কি, যেগুলাকে আমরা চরম বিন্দু বা সন্ধি বিন্দু বলতেছি। সো যে সকল বিন্দুতে এফ ড্যাশ এক্স এর ভ্যালু শূন্য হয় বা ডেরিভেটিভের ভ্যালু শূন্য হয়, ওই সকল বিন্দুকে আমরা চরম বিন্দু বা সন্ধি বিন্দু বলে থাকি। এখন এই চরম বিন্দু বা সন্ধি বিন্দুর সিগনিফিকেন্সটা কি দেখো, ওটা বোঝার জন্য আমি একটা র্যান্ডম গ্রাফ নিচ্ছি। এখন এই গ্রাফের কোন কোন পয়েন্টে চরম বিন্দু এবং সন্ধি বিন্দু আছে ওটা আমরা একটু খুঁজে বের করি। সো আমরা এখানে বললাম যে যে সকল বিন্দুতে এফ ড্যাশ এক্সটা হবে শূন্য, সেই সকল বিন্দুতে চরম বিন্দু বা সন্ধি বিন্দু থাকবে। এখন এই এফ ড্যাশ এক্স দ্বারা এখানে কি বোঝাচ্ছে? ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন। এবং আমরা জানি যে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন হলো ওই পয়েন্টের স্পর্শকের ঢাল। অর্থাৎ এখানে ডেরিভেটিভ শূন্য হওয়া মানে হলো ওই পয়েন্টের স্লোপ বা ঢাল হবে শূন্য। এবং একটি সরল রেখা, একটা স্পর্শক তো একটা সরল রেখা। সো একটা সরল রেখার ঢাল কখন শূন্য হয়? যখন ওই সরল রেখা হয় এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। অর্থাৎ দেখো, আমি যদি এই রিলেশনগুলোকে একটু সামারাইজ করি, তাহলে যেই বিন্দুতে চরম বিন্দু থাকবে সেই বিন্দুতে এফ ড্যাশ এক্স হবে শূন্য। অর্থাৎ বলা যায় যে ওই বিন্দুতে যে স্পর্শক হবে ওগুলা হবে কি এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এখন তোমরা এই জিনিসটা খোঁজো তো যে এই ফাংশনের কোন পয়েন্টগুলাতে এক্স অক্ষের সমান্তরাল স্পর্শক পাওয়া যাবে। এখানে খেয়াল করো, এখানে যে টপ পয়েন্টটা আছে, এই টপ পয়েন্টে যদি একটা স্পর্শক টানো তাহলে কিন্তু এটা এক্স অক্ষের সমান্তরাল হবে। আবার যদি এই বটম পয়েন্টে তোমরা স্পর্শক টানো এটাও দেখো এক্স অক্ষের সমান্তরাল হবে। আবার যদি এই সেকেন্ড টপ পয়েন্টে যদি তুমি একটা স্পর্শক টানো এটাও কি হবে এক্স অক্ষের সমান্তরাল হবে। অর্থাৎ এখানে এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্টটা হবে এই ফাংশনের চরম বিন্দু বা সন্ধি বিন্দু। এখন এগুলাকে আমরা চরম বিন্দু কেন বলতেছি এটা খেয়াল করো। এগুলা কিন্তু এই ফাংশনের টপ পয়েন্ট এবং বটম পয়েন্ট গুলাকে বুঝাইতেছে, অর্থাৎ এক্সট্রিম পয়েন্ট গুলাকে বুঝাইতেছে, এই জন্য আমরা এটাকে চরম বিন্দু বলে থাকি। এবং সন্ধি বিন্দু বা টার্নিং পয়েন্ট কেন বলতেছে? দেখো, একটা ফাংশন যখন রাইজ করতেছিল ওই পয়েন্টের পরে এটা আবার ফল করা শুরু করছে, অর্থাৎ সুইচ করছে বা টার্ন করছে। সো এই কনসেপ্টের কারণেই এটাকে আমরা সন্ধি বিন্দু বা টার্নিং পয়েন্টও বলে থাকি। এখন আমরা ম্যাথমেটিক্যালি এই চরম বিন্দু বা সন্ধি বিন্দু কেমনে নির্ণয় করতে পারি? দেখো, এটার প্রসেস অনেক সহজ। আমাদের প্রশ্নে এফ অফ এক্স জানাই থাকে। এখন এফ অফ এক্স জানা থাকলে এখান থেকে আমরা সিম্পলি প্রথমে এফ ড্যাশ এক্স বের করে দেব। আর যদি চরম বিন্দু বা সন্ধি বিন্দু পেতে হয় কন্ডিশনটা কি ছিল? যে এফ ড্যাশ এক্স এর ভ্যালু শূন্য হইতে হবে। সো আমরা ডেরিভেটিভ করে ওটাকে শূন্য করে দেব। এরপর এই সমীকরণ সমাধান করে দেখো আমরা এক্স এর ভ্যালু নির্ণয় করতে পারবো। অর্থাৎ এই এক্স এর ভ্যালু হবে যে পয়েন্টগুলোতে চরম বিন্দু বা সন্ধি বিন্দু আছে ওই পয়েন্টের ভুজ। এরপরে দেখো এই কোটিগুলো আমরা কেমনে বের করব? সিম্পলি এক্স এর ভ্যালু নিয়ে গিয়ে যদি ফাংশনে বসিয়ে দাও তাহলে দেখো ওই এক্স এর জন্য ওয়াই এর ভ্যালু কত ছিল বা কোটি কত ছিল ওটা পেয়ে যাবা। সো এগুলোর উপর আমরা ম্যাথও করব। সো তখন তোমরা এই প্রসেসটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবা।
সো আশা করি তোমরা চরম বিন্দু কি বা সন্ধি বিন্দু কি এটা বুঝতে পারছো। এখন এইটুকু মাথায় রেখে এখন আমরা গুরুমান এবং লঘুমানের মেন কনসেপ্টটা দেখব। সো আমরা প্রথমে দেখব যে ম্যাক্সিমা বা গুরুমান দ্বারা কি বোঝায়। দেখো, এটা বোঝার জন্য আমি একটা গ্রাফ নিচ্ছি র্যান্ডমলি। এরকম দেখো সিমিলার গ্রাফ এর আগেও নিছি। এখন আমরা দেখব যে এই গ্রাফের ম্যাক্সিমা দ্বারা আসলে কি বোঝায়। সো দেখো, এটার সংজ্ঞা বা ডেফিনেশন হলো যে ফাংশনের যে মান তার নিকটবর্তী মানের চাইতে বড় তাকে বলবো আমরা ম্যাক্সিমা বা গুরুমান। আবারও বলতেছি যে ফাংশনের যে মান তার নিকটবর্তী মানের চাইতে বড় সেই ফাংশনের মানকে আমরা বলবো ওখানকার ম্যাক্সিমা। সো এখন যদি এই গ্রাফটা খেয়াল করো, এই গ্রাফে এই পয়েন্টে যে ফাংশনের মান এটা কিন্তু দেখো তার নিকটবর্তী মানগুলোর চাইতে কিন্তু বড়। তুমি যদি এই ফাংশনের মানের একটু ডান দিকের যে কোনো একটা পয়েন্টে ফাংশনের মান নাও বা বাম দিকে যে কোনো একটা পয়েন্টে ফাংশনের মান নাও, ওগুলার চাইতে কিন্তু এই পয়েন্টের ফাংশন মানটা কি বড়। অর্থাৎ এই পয়েন্টে যেহেতু ফাংশনের মান তার নিকটবর্তী মানের চাইতে বড়, সো এই পয়েন্টে যে ফাংশনের মান ওটাকে আমরা একটা ম্যাক্সিমা বলবো। এই ফাংশনের আবার যদি তুমি এই পয়েন্টটাকেও খেয়াল করো, এর চাইতে কিন্তু তার ডানে যে ফাংশনের মান আছে বামে যে ফাংশনের মান আছে এটার চাইতে ছোট। অর্থাৎ এই পয়েন্টেও যেহেতু ফাংশনের মান তার ডানে বা বামের ফাংশনের মানের চাইতে বড়, সো এই পয়েন্টটাকেও, সরি পয়েন্ট না, আসলে এই পয়েন্টে যে ফাংশনের মান ওটাকেও আমরা ম্যাক্সিমা বলে থাকবো। সিমিলারলি দেখো, আমরা মিনিমাকেও এইভাবেই ডিফাইন করে থাকি যে ফাংশনের যে মান তার নিকটবর্তী মানের চাইতে ছোট, অর্থাৎ ম্যাক্সিমা হলো নিকটবর্তী মানের চেয়ে বড় এবং মিনিমা হচ্ছে নিকটবর্তী মানের চেয়ে ছোট। সো ওই পয়েন্টে ফাংশনের মানগুলোকে আমরা মিনিমা বলে থাকবো। অর্থাৎ এই গ্রাফের এই পয়েন্টটাকে যদি খেয়াল করো, এই পয়েন্টে যে ফাংশনের মান যদি তুমি একটু ডানে যাও ওই ফাংশনের মানের চাইতেও এটা ছোট, আবার যদি একটু বামে যাও ওই ফাংশনের মানের চাইতে এটা ছোট। অর্থাৎ নিকটবর্তী মানের তুলনায় যেহেতু এটা ছোট, সো এটাকে আমরা এই ফাংশনের একটা মিনিমা বলতে পারি বা লঘুমান বলতে পারি। সিমিলারলি এইরকম একটা মিনিমা আছে যে এখানে, কারণ এটা ডানেও যে ফাংশনের মান ওটার চাইতে এটা ছোট, বামের মানের তুলনাও এটা ছোট, সো এটাও এই ফাংশনের কি হবে, একটা মিনিমা হবে। সো আশা করি তোমরা মোটামুটি গ্রাফ দেখলে এখন বুঝতে পারবা যে ওই ফাংশনের ম্যাক্সিমা কোথায় আছে আর মিনিমা কোথায় আছে। যেখানে এরকম চূড়া টাইপের অংশ দেখবা, চূড়া দেখবা, অর্থাৎ এই হাইয়েস্ট পয়েন্টগুলো খেয়াল করবা, ওই পয়েন্টগুলো আসলে ম্যাক্সিমা হয়ে থাকে। এবং যেখানে এরকম ক্রেস্ট দেখবা, ক্রেস্ট দ্বারা কি বোঝায়, যে এই মিনিমাম টাইপের পয়েন্টগুলো দেখবা, সেই পয়েন্টগুলোতেই আসলে আমাদের যে ফাংশনের মান ওটাই কি মিনিমা হয়ে থাকে। এখন আমরা এই কনসেপ্টকে আসলে ম্যাথমেটিক্যালি কেমনে ডিফাইন করতে পারি ওটা একটু দেখো। আমি দেখো এখানে দুটো গ্রাফ নিচ্ছি। সো আমি দেখো প্রথম গ্রাফটা নেব ম্যাক্সিমা বোঝার জন্য, আর আমি আর একটা গ্রাফ নেব মিনিমা বোঝার জন্য। সো এখন দেখো এই ম্যাক্সিমার যে পয়েন্ট আমি ধরলাম, ম্যাক্সিমার ওই পয়েন্টে যে এক্স এর ভ্যালু ওটা হলো সাপোজ এ, এবং এটার মনে করো ডানে আমি একটা পয়েন্ট নিলাম এ প্লাস এইচ, এবং বামে একটা পয়েন্ট নিলাম যেটা এ মাইনাস এইচ, অর্থাৎ এর চাইতে এইচ পরিমাণ ছোট। এখন যদি এই পয়েন্টে ফাংশনের ভ্যালুগুলো খেয়াল করো, তাহলে এই পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কত হবে। দেখো, আমাদের যদি এফ অফ এক্স ফাংশন হয়, ফাংশনটা যদি হয় এফ অফ এক্স, তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এখানের ফাংশনের ভ্যালুটা কত হবে। এখানে দেখো ফাংশনের ভ্যালুটা হবে এফ অফ এ। তাহলে এ প্লাস এইচ পয়েন্টে, অর্থাৎ এই পয়েন্টে তাহলে ফাংশনের ভ্যালু কত, এফ অফ এ প্লাস এইচ। দেন এই পয়েন্টে তাহলে ফাংশনের ভ্যালু কত হচ্ছে, এফ অফ এ মাইনাস এইচ। সো দেখো ম্যাথমেটিক্যালি আমরা এভাবে ডিফাইন করব যে একটা যদি পয়েন্ট থাকে এ, যেটা হয় এ মাইনাস এইচ থেকে এ প্লাস এইচ এর মাঝে, এবং যদি এই এ বিন্দুতে ফাংশনের ভ্যালু অর্থাৎ এফ অফ এ যদি এফ অফ এ প্লাস এইচ এর চাইতেও বড় হয়ে থাকে, এবং এফ অফ এ মাইনাস এইচ এর চাইতেও বড় হয়ে থাকে, অর্থাৎ এই দুটা কন্ডিশনই স্যাটিসফাই করে, তাহলে এই এফ অফ এ যে ভ্যালু, এই এফ অফ এটাই হলো আমাদের
গুরুমান। কারণ দেখো, যদি এটা ম্যাক্সিমা হয়ে থাকে তাহলে তো এটা তার ডানের পয়েন্টের চাইতেও বেশি ভ্যালু দেখাবে এবং বামের ভ্যালু চাইতেও বেশি পয়েন্ট দেখাবে। সো এই এফ অফ এ হইতে হবে এফ অফ এ প্লাস এইচ এর চাইতেও বড়, এফ অফ এ মাইনাস এইচ এর চাইতেও বড়। এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে এখানে এফ অফ এ যেটা, এটা অবশ্যই এখানকার ম্যাক্সিমা ভ্যালু। এখন যদি দেখো সিমিলার কিছু আমরা এই মিনিমার গ্রাফের জন্য অ্যাপ্লাই করি, গ্রাফ দেখে বুঝতেছো যে এটা হলো দেখো আমাদের মিনিমার ভ্যালুটা। সো ধরলাম যে এটা হলো এ, এর চেয়ে বড় দেখো আমি একটা পয়েন্ট নিই এ প্লাস এইচ, একইভাবে এর চেয়ে ছোট একটা পয়েন্ট নিই যেটা হলো এ মাইনাস এইচ। তাহলে দেখো এই এ পয়েন্টের ভ্যালু কত হবে, এফ অফ এ, এখানে কি হবে এটা এফ অফ এ প্লাস এইচ, এবং এ পয়েন্টে এটা কি হইতেছে এফ অফ এ মাইনাস এইচ। তাহলে সিমিলার ভাবে দেখো আমরা ডিফাইন করব যে এ যদি একটা ফাংশনের এক্স এর ভ্যালু হয় যেটা হয় এ প্লাস এইচ থেকে এ মাইনাস এইচ এর মাঝে, অর্থাৎ এ দুটার মাঝে যে কোনো একটা পয়েন্ট আছে, এবং যদি এই ফাংশনের ভ্যালু যদি এর যে পরবর্তী ফাংশনের মান আছে এফ অফ এ প্লাস এইচ এটা চাইতে ছোট হয় এবং ওর যে পূর্ববর্তী মান আছে ওটার চাইতেও ছোট হয়, তাহলে আমরা এই এফ অফ এ কে আমরা বলবো মিনিমা ভ্যালু। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে গ্রাফ থেকে কেমনে ম্যাক্সিমা বা মিনিমা বোঝা যায় এবং কেমনে আমরা ওটাকে ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে পারি। জাস্ট তুমি যেই ম্যাক্সিমা পয়েন্টটা কনসিডার করতেছো ওটার পরের পয়েন্টে যে ফাংশনের মান এবং আগের পয়েন্টে যে ফাংশনের মান ওটার চাইতে দুটা গ্রেটার দেন হইতে হবে এবং মিনিমার ক্ষেত্রে ওটা লেস দেন হইতে হবে। এখন আমরা এই ম্যাক্সিমা এবং মিনিমা রিলেটেড জাস্ট ছোটখাটো কিছু কনসেপ্ট দেখবো। দেখো আমি যদি এইরকম একটা গ্রাফ নিই, এই গ্রাফের ম্যাক্সিমা কয়টা আছে এবং মিনিমা কয়টা আছে? অবশ্যই এই গ্রাফের শুধুমাত্র দেখো একটা মিনিমা আছে, এই যে এই পয়েন্টে যে ফাংশনের মান ওটা শুধুমাত্র দেখো একটা মিনিমা আছে। আমি যদি সিমিলারলি এটারই যদি একটা ইনভার্স প্যারাবোলা নিই তাহলে এর কয়টা ম্যাক্সিমা মিনিমা আছে? এর শুধু দেখো একটা ম্যাক্সিমা আছে, এর কিন্তু কোনো প্রকার মিনিমা নেই। এখন যদি দেখো এইরকম আমরা একটা ফাংশন নিই তাহলে এই ফাংশনের কয়টা ম্যাক্সিমা এবং মিনিমা আছে? এখানে তোমরা গ্রাফ দেখে বুঝতেছো যে এই পয়েন্টে একটা ম্যাক্সিমা আছে, এই পয়েন্টে একটা ম্যাক্সিমা আছে এবং এই পয়েন্টে দেখো একটা মিনিমা আছে। সো বলা যায় যে এখানে ম্যাক্সিমা আছে দুই জায়গায়, এখানে যে ম্যাক্সিমা ওটা আছে এই পয়েন্টে এবং এই পয়েন্টে, এবং এই পয়েন্টে আছে আমাদের মিনিমা। এখন যদি আমি দেখো এই রকম একটা গ্রাফ নিই অথবা সিম্পলি জাস্ট যদি আমি একটা সরল রেখা নিই, স্ট্রেট লাইন নিই, তাহলে এই দুটো গ্রাফেরই মধ্যে একটা কনসেপ্ট কমন দেখো যে এই দুটো গ্রাফেরই কোনো কিন্তু ম্যাক্সিমা নেই বা মিনিমা নেই। কারণ একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এখানে এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টে ফাংশনের মানের চাইতে ডানের পয়েন্টের ফাংশনের মানটা বড় কিন্তু বামেরটা আবার ছোট। তার মানে এই পয়েন্ট যেটা আছে ওই পয়েন্টে ফাংশনের মান নিকটবর্তী মানের চাইতে দুটাই বড় না বা দুটার চাইতেই ছোট না। সো এটাকে আমরা ম্যাক্সিমা বলতে পারি না, মিনিমা বলতে পারি না। অনুরূপভাবে যে কোনো একটা স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট ধরো, এই পয়েন্টে যে ফাংশনের মান হবে এটাও দেখো তারপরে পয়েন্টে ফাংশনের মানের চাইতে ছোট আবার বামের চাইতে বড়। সো কিন্তু আমরা যে ডেফিনেশনটা দেখছিলাম যে দুটা মানের চাইতে বড় হতে হবে অথবা দুটা চাইতে ছোট হতে হবে। সো এই যে দুটা গ্রাফ আছে এই দুটা গ্রাফে ম্যাক্সিমার কন্ডিশনও স্যাটিসফাই করতেছে না যে ওই পয়েন্টের ভ্যালু তার ডানে এবং বামের ভ্যালু চাইতে বড় হইতে হবে, আবার মিনিমার কন্ডিশনও স্যাটিসফাই করতেছে না যে তার ডানে বা বামের ভ্যালু চাইতে ছোট হইতে হবে। সো বলা যায় এই দুটা গ্রাফেরই কোনো প্রকার ম্যাক্সিমাও নেই, কোনো প্রকার মিনিমাও নেই এই দুটা গ্রাফের ক্ষেত্রে। সো দেখো এই জিনিসগুলো আমি এই জন্য বলতেছি কারণ তোমরা জিনিস আসলে এখানে অ্যানালাইসিস করে দেখো যে একটা গ্রাফের বা একটা ফাংশনের একটা মিনিমা থাকতে পারে, কোনো প্রকার ম্যাক্সিমা নাও থাকতে পারে, আবার শুধু একটা ম্যাক্সিমা থাকতে পারে, কোনো প্রকার মিনিমা নাও থাকতে পারে, আবার একাধিক ম্যাক্সিমা বা একাধিক মিনিমা থাকতে পারে, অর্থাৎ ম্যাক্সিমাও থাকতে পারে মিনিমাও থাকতে পারে। আবার যে কোনো একটা গ্রাফের ম্যাক্সিমা মিনিমা
কোনোটা নাও থাকতে পারে। সো এখানে আমাদের অবশ্যই একটা জিনিস জানা প্রয়োজন, যে সাপোজ আমি তোমাকে একটা ফাংশন দিয়ে দিলাম এফ অফ এক্স। এখন এই ফাংশন দেখার পর তুমি বুঝবা কেমনে যে ওটার কয়টা ম্যাক্সিমা আছে বা কয়টা মিনিমা আছে, আদৌ এটার ম্যাক্সিমা আছে কিনা বা মিনিমা আছে কিনা। এটা অবশ্যই একটা ফাংশন থেকে আমাদেরকে সামহাও বের করে নিয়ে আসার একটা টেকনিক জানতে হবে। সো এখন আমরা ওই টেকনিকটাই দেখব। সো এটা বোঝার জন্য আমাদের অবশ্যই একটা প্রসেস বা টেকনিক প্রয়োজন। সো ওটা বোঝার জন্য টেকনিকটা কি ওটা আমরা এখন দেখব। তবে ওটা দেখার আগে এখানে দেখো তোমাদেরকে আমি আরেকটা ইনফরমেশন দেখিয়ে দিই। দেখো ওটার জন্য আমি একটা গ্রাফ নিচ্ছি। আচ্ছা, এই গ্রাফের ম্যাক্সিমা এবং মিনিমা কোথায়? এই যে এই পয়েন্টে এবং এই পয়েন্টে আছে ম্যাক্সিমা, এবং এই যে পয়েন্ট আছে এবং এই পয়েন্টে আছে মিনিমা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো তো, এই পয়েন্টে যে মিনিমাটা আছে এবং এই পয়েন্টে যে ম্যাক্সিমা আছে, আচ্ছা এখানে কোনটা ছোট কোনটা বড়? এখানে যদি অ্যাকুরেটলি দেখো আমি আঁকতাম, তাহলে এখানকার যে মিনিমা এটা কিন্তু ম্যাক্সিমার চাইতে বড়। অর্থাৎ সবসময় একটা ম্যাক্সিমা একটা মিনিমার চাইতে বড় হবে তা না, এমনও কিছু ফাংশন এক্সিস্ট করে ওই ফাংশনের মিনিমার ভ্যালু ম্যাক্সিমার চাইতে বড়ও হইতে পারে। অর্থাৎ আমরা ম্যাক্সিমা নাকি মিনিমা ওটা ঠিক করব ওই পয়েন্টের নিকটবর্তী বিন্দুর অনুসারে, কিন্তু ম্যাক্সিমার ভ্যালু যে সবসময় মিনিমার চাইতে বড় হইতে হবে এমন না। ম্যাক্সিমার ভ্যালু নিকটবর্তী ভ্যালুর চাইতে বড় হলেই হবে, ওটা মিনিমার চাইতে ছোটও হইতে পারে। এরকম মনে হয় আমাদের টেক্সট বুকে একটা ম্যাথও থাকে। তো যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, ওই ম্যাথটা সলভ করার সময় তোমাদেরকে আমি ওই জিনিসটা আসলে একটা আইডেন্টিফাই করে দেব, যে ওখানে মিনিমার ভ্যালুটা ম্যাক্সিমার ভ্যালুর চাইতে বড় আসে। আর এখানে দেখো আরেকটা জিনিস খেয়াল করার মতো, আমি তোমাদেরকে বলেছিলাম যে ম্যাক্সিমা এবং ম্যাক্সিমাম সব সময় সেম না। স্পেশাল কিছু কেসের ক্ষেত্রে শুধুমাত্র সেম হইতে পারে। যেমন আমি যে প্রথম দুইটা গ্রাফ নিছি খেয়াল করো, এই ফাংশনে এটা হলো মিনিমা ভ্যালু, তাই না? এটা হলো মিনিমা ভ্যালু। আবার এটাকে কি আমরা এই ফাংশনের মিনিমাম বলতে পারি না, যে এটাই এ ফাংশনের মিনিমাম ভ্যালু? কারণ দেখো এ ফাংশনের লোয়েস্ট ভ্যালু তো এটাই, এবং এটাই তার মিনিমা এটাই তার ম্যাক্সিমা। অর্থাৎ এই ক্ষেত্রে ম্যাক্সিমাম এবং মিনিমাম এবং মিনিমা জিনিসটা সেম। আবার যদি সেকেন্ড গ্রাফটা দেখো, এই পয়েন্টই তো দেখো ফাংশনের সবচেয়ে বড় ভ্যালু, যেহেতু এই পয়েন্টে ফাংশনের সবচেয়ে বড় ভ্যালু, সো এটাকে আমরা কি বলবো? ম্যাক্সিমাম ভ্যালু। সো এই ক্ষেত্রে দেখো ম্যাক্সিমার ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালুটা সেম। কিন্তু যদি এই গ্রাফটা খেয়াল করো, এই গ্রাফের দেখো যে মিনিমাম ভ্যালু আর মিনিমা ভ্যালু ওটা কিন্তু দেখো সেম। ঠিক আছে, একটাই মিনিমা আছে এবং এটাই কি এই ফাংশনের একদম মিনিমাম ভ্যালু। সো এই ক্ষেত্রেও কি মিনিমা এবং মিনিমাম সেম। কিন্তু খেয়াল করো এই ফাংশনের এটা একটা ম্যাক্সিমা, এটা একটা ম্যাক্সিমা, কিন্তু ম্যাক্সিমাম কোনটা? ম্যাক্সিমাম হলো সবচেয়ে বড় ভ্যালু। এই দুটার মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কোনটা? এইটা। সো এইটা হচ্ছে ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু বা সর্বোচ্চ ভ্যালু। আর বাকি দুটা যদি গ্রাফ খেয়াল করো, তাহলে এগুলোর তো কোনো প্রকার ম্যাক্সিমা আর মিনিমাই নেই। আর যদি লাস্টে যে গ্রাফটা ড্র করলাম এটা যদি খেয়াল করো, তাহলে এখানে দেখো এখানে এখানে আর এখানে কি আছে? ম্যাক্সিমা আছে, কিন্তু ম্যাক্সিমাম কোনটা? এই যে এটা হলো ম্যাক্সিমাম। আবার এখানে দেখো দুটা মিনিমা আছে, এই যে এটা একটা মিনিমা এটা একটা মিনিমা, কিন্তু মিনিমাম কোনটা? মিনিমাম হলো একদম লোয়েস্ট যে ভ্যালু সেটা। সো এটার দ্বারা কি বোঝা যাচ্ছে, যে একটা ফাংশনের যদি একটা ম্যাক্সিমা এবং একটা মিনিমা থাকে, তাহলে ম্যাক্সিমা আর ম্যাক্সিমাম সমান, মিনিমা এবং মিনিমাম সমান। কিন্তু যদি মাল্টিপল ম্যাক্সিমা বা মাল্টিপল মিনিমা থাকে, তাহলে ম্যাক্সিমা এবং ম্যাক্সিমাম কি হবে না? সমান হবে না। সো এই জিনিসটাকে দেখো তোমরা নোট ডাউন করতে পারো এইভাবে, একটু গুছিয়ে লিখে দিই, যে সিঙ্গেল ম্যাক্সিমা এন্ড মিনিমা যদি থাকে, তাহলে ম্যাক্সিমা এবং ম্যাক্সিমামের ভ্যালু হবে সেম, এবং মিনিমা এন্ড মিনিমামের ভ্যালু হলো সেম। কিন্তু যদি মাল্টিপল ম্যাক্সিমা মিনিমা থাকে,
মাল্টিপল ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, তাহলে কিন্তু যে কোনো একটা ম্যাক্সিমা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ ম্যাক্সিমা আর ম্যাক্সিমাম ভ্যালুটা আসলে সেম হবে না। যদি তোমার দুটা ম্যাক্সিমা থাকে তাহলে যে কোনো একটা ম্যাক্সিমা ম্যাক্সিমামের সমান হবে, অর্থাৎ দুটা ম্যাক্সিমাই কি হতে পারবে না, ম্যাক্সিমামের সমান হতে পারবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো যে এখানে আমি ম্যাক্সিমা এবং ম্যাক্সিমামের মধ্যে কি রিলেশনটা আসলে বুঝাইলাম। তো দেখো কিছুক্ষণ আগে তোমাদেরকে যে কনসেপ্টটা আসলে বুঝাইতে চাইতেছিলাম, যে একটা ফাংশনের গুরুমান থাকবে কিনা, বা থাকলে কয়টা গুরুমান কয়টা লঘুমান থাকতে পারে, ওটা আমরা কেমনে বুঝতে পারবো জাস্ট ফাংশনটা দেখার মাধ্যমে। যে এফ অফ এক্স একটা ফাংশন জানা আছে, এটা গুরুমান বা লঘুমান আছে কিনা আমরা এটা জাস্টিফাই করব কেমনে বা চেক করব কেমনে। সো এটাকে আমরা বলে থাকি যে গুরুমান এবং লঘুমান, গুরুমান ও লঘুমানের অস্তিত্বের শর্ত। অর্থাৎ একটা ফাংশনে গুরুমান এবং লঘুমান থাকবে কিনা ওটার জন্য কি কন্ডিশন। এখন এটা বোঝার জন্য আমাদেরকে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ নিতে হবে। দেখো আগের এই গ্রাফগুলোই খেয়াল করো, এই ফার্স্ট গ্রাফে শুধু একটা মিনিমা আছে, এবং এখানে খেয়াল করো যে এখানে একমাত্র একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে যদি আমি একটা স্পর্শক টানি তাহলে ওটা হবে এক্স অক্ষের সমান্তরাল। আর এক্স অক্ষের সমান্তরাল স্পর্শক হওয়া মানে কি, এখানকার ঢাল হবে শূন্য, কিছুক্ষণ আগে এক্সপ্লেন করলাম। আবার দেখো এখানে একটা ম্যাক্সিমা আছে, একটা ম্যাক্সিমা থাকলে একটা স্পর্শক হবে এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ এমন একটা পয়েন্ট পাওয়া যাবে যেখানে ডেরিভেটিভটা কি হবে, শূন্য। তাহলে পরের গ্রাফে দেখো এখানেও ডেরিভেটিভ শূন্য, এখানেও ডেরিভেটিভ শূন্য, এই যে টপ পয়েন্ট আছে এখানকারও ডেরিভেটিভ কি হবে, শূন্য হবে। কিন্তু এই যে বাকি এই দুটা গ্রাফ আছে, আচ্ছা এই দুটা গ্রাফে এমন কি একটা স্পর্শক টানা সম্ভব যেখানকার ডেরিভেটিভটা হবে শূন্য? তুমি যে কোনো পয়েন্টে একটা স্পর্শক টানো না কেন, ওটা কখনো এক্স অক্ষের সমান্তরাল করতে পারবে না। অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল যেহেতু কোনো রেখা টানা যাচ্ছে না, তাহলে এগুলার ঢাল কখনোই কি হবে না, শূন্য হবে না। অর্থাৎ আমাদের এই যে দুটো গ্রাফ আছে, এই দুই ক্ষেত্রেই যে এফ ড্যাশ এক্স, এটা কখনোই শূন্য হবে না। কিন্তু এই ফাংশনের ক্ষেত্রেও দেখো এফ ড্যাশ এক্সটা অবশ্যই শূন্য হবে, কারণ দেখো যেহেতু একটা রেখা কি হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। এই ক্ষেত্রেও দেখো এফ ড্যাশ এক্স এর ভ্যালু একটা পয়েন্টের জন্য শূন্য হবে। এই ফাংশনের ক্ষেত্রেও দেখো এফ ড্যাশ এক্স এর ভ্যালু তিনটা পয়েন্টের জন্য শূন্য হবে। অর্থাৎ এটাকে সমাধান করলে তুমি তিনটা এক্স এর ভ্যালু পাবা, এটাকে সমাধান করলে তুমি একটা এক্স এর ভ্যালু পাবা, এটাকে সমাধান করলে তুমি একটা এক্স এর ভ্যালু পাবা। কিন্তু এইটা এমন একটা ফাংশন পাবা যেটা ডেরিভেটিভ করলে কখনো শূন্য হবেই না। সো ম্যাক্সিমা বা মিনিমা থাকার শর্তটা আসলে কি হচ্ছে, যে কোনো একটা ফাংশনে কমপক্ষে যদি একটা ম্যাক্সিমা বা একটা মিনিমা যদি থাকতে হয়, তাহলে ওখানকার ডেরিভেটিভ অবশ্যই শূন্য হবে। কিন্তু যদি ম্যাক্সিমা বা মিনিমা না থাকে, তাহলে ওটার ডেরিভেটিভ কোনো ভ্যালুর জন্যই শূন্য হবে না। সো এটাই হলো আমাদের কন্ডিশন, যে একটা গুরুমান বা কমপক্ষে একটা লঘুমানের অস্তিত্ব তখনই থাকবে যখন এফ ড্যাশ এক্সটা হবে শূন্য। যদি এমন একটা ফাংশন পাও যে ডেরিভেটিভ করলে ওই ফাংশনটা কখনোই শূন্য হওয়া সম্ভব না, তাহলে অবশ্যই ওই ফাংশনে কোনো প্রকার গুরুমান বা লঘুমান নেই। সো এটার উপর দেখো আমরা ম্যাথও সলভ করব। সো ওগুলো সলভ করলে আসলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের থিওরি এই পর্যন্তই। আমরা এই লেকচারে দেখলাম যে চরম বিন্দু বা সন্ধি বিন্দু কি, দেন গুরুমান এবং লঘুমানের পরিচয় কি, এবং গুরুমান এবং লঘুমানের অস্তিত্ব থাকার শর্ত কি। এখন এইটুকু কনসেপ্টের উপর নেক্সট লেকচারে আমি কিছু বেসিক প্রবলেম সলভ করাবো। দেন আসবো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকে, যে ডিরেক্টলি একটা ফাংশনের গুরুমান এবং লঘুমান কেমনে বের করা যায়। তবে ওটা এর পরের লেকচারে, তার পরের লেকচারে দিতে হবে। সো তোমরা এক সিকোয়েন্সে দেখতে থাকো, জিনিসগুলো অনেক সিম্পল হয়ে আসবে। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।